আওয়ার চ্যানেল। আজকে আমরা পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আমরা আমাদের ডিভাইস থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেব। পিকচার সিলেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, পিকচারটাকে কন্ট্রোল এক্স প্রেস করে ওটাকে কাট করে নেব। কাট করে ডিজাইনে যাব। ডিজাইনে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব। ক্লিক করে এখানে আমরা যে পিকচার ট্যাক্সে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্লিপবোর্ডে যাব। ক্লিপবোর্ডে ক্লিক করব, আমাদের পিকচারটা সুন্দরভাবে চলে এসেছে। এবার আমরা কি করব, এবার আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে শেপে যাব। শেপে ক্লিক করে রেক্টেঙ্গেল শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওই শেপটাকে আমরা সবটার মধ্যে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেলে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন করব এবং আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করার পরে আবার আমরা কি করব, আমরা লিখব ইনসার্টে ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট বক্সটা নেব। টেক্সট বক্স নিয়ে আমরা এখানে লিখব, ধরো বেসিকে লিখি, BASIC বেসিক। এই লেখাটাকে আমরা বড় করে দিচ্ছি, ধরো বড় করে দিলাম। লেখা স্টাইলটাকে আমরা বাড়িয়ে অন্য একটা ডিজাইন দিয়ে দিলাম। এটাকে আমরা আরো বাড়াতে পারবো, বেসিক। এবার আমরা কি করব, আমরা সেই হোয়াইট শেপটাকে এবং লেখাটাকে দুটোটাকে একসাথে সিলেক্ট করে শেপ ফরম্যাটে ক্লিক করব। ক্লিক করে মার্জে গিয়ে সেটাকে কম্বাইন করে দেব। কম্বাইন করা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। এটাকে সরিয়ে একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নিয়ে আমরা ইনসার্টে ক্লিক করব। পিকচারে যাব। পিকচারে ক্লিক করে আরেকটা পিকচার সিলেক্ট করব। আরেকটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলে হবে। আমি ধরো এই পিকচারটা সিলেক্ট করে নিলাম, বা অন্য কোনো পিকচার সিলেক্ট করলেও হবে। যে কোন তোমার ইচ্ছা মতো তুমি পিকচার সিলেক্ট করবে। পিকচার সিলেক্ট করা হয়ে গেলে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে পিকচারটাকে আমরা এখানে রাখব। একটু জুম আউট করে নিচ্ছি, সরি একটু লড়ে গেল। এখানে রাখলাম। রাখার পর পিকচারটাকে আমরা এখানে রাখলাম। আবার আমরা ইনসার্টে যাব, শেপে ক্লিক করব। আমরা রেক্টেঙ্গেল শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে রাখবো। রাখার পর আমরা কি করব, শেপ ফাইলে যাব, ডার্ক কালার ব্ল্যাক কালার করব, শেপ আউটলাইনে যাব, নো আউটলাইন করে দেব। এবার আমরা কি করব, আমরা দুটোটাকে একসাথে সিলেক্ট করব, এটাকে এবং দুটোটাকে একসাথে ক্লিক করে একসাথে সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে গিয়ে আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা এখান থেকে লাইন সিলেক্ট করব। লাইনটাকে সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা কি করব, এই যে রেড অপশনটা আছে ওই রেড অপশনটাকে ধরে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেব। সেম ভাবে এই যে পিকচারটা আছে ওই পিকচারটাকে সেম ভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। এখানে রাখবো, অ্যাডজাস্ট করে দিলাম। আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এবার আমরা কি করব, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। ডিউরেশন 2 আছে, ডিউরেশনটা 2 থাক। যদি প্রয়োজন হয় পরে আমরা বাড়িয়ে কমিয়ে নেব। এবার আমরা কি করব, এটা খুব বড় করে নিচ্ছি। এবার আমরা পিকচারটাকে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। সেন্ড টু ব্যাক করে দিলাম। এবার দেখতে হবে
একটু আমরা এটাকে চালিয়ে দেখি, এটাকে একবারে পিছে চলে গেছে নাকি। একটু আমরা অ্যানিমেশনটা অন করে দেখি। না, আমাদের অ্যানিমেশনটা পারফেক্ট রয়েছে। এবার আমরা কি করব, এটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা আর একটা ট্যাক্স বক্স নিয়ে এখানে নিচে আরেকটা কিছু লিখে দিচ্ছি। ধরো এখানে আমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার লেখাটাকে সিলেক্ট করব, এখানে গিয়ে ভেরিলেস করে দিলাম। তাহলে আমরা একটু স্লাইড শোটা দেখে নিই ফ্রম বিগিনার। আমাদের স্লাইড তৈরি হয়ে গেল। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং কমেন্ট করে বলবে তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও। তোমরা যে কমেন্ট করবে ওই কমেন্টের উপর নির্ভর করে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।